করে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাদেরকে দুহাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে কাম হবে, আমাদের জিহাদের জন্য প্রস্তুত নিতে হবে। না হয় এই নেতানিয়াহু, এই ইহুদিবাদী প্রধানমন্ত্রী পুরা মুসলিমকে ধ্বংস করে ফেলবে, এটি বাস্তব। এবং ও পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। ওকে দিয়ে কে যুদ্ধ চালাইছে, ইসরায়েলকে দিয়ে কে যুদ্ধ চালাইছে, আজকে পুরো ঘটনা সব তুলে ধরা হবে। এই ইসরায়েলকে দিয়ে যুদ্ধ করাইছে আমেরিকা। আমেরিকা সে বলে আমি যুদ্ধ করাইনি, আমি আর আশেপাশে নেই, কিন্তু এটি সত্যি। এই ইহুদিবাদীরা সব একজোট হয়ে গেছে। আজও কি মুসলমান একজোট হতে পারছে না? প্রতিটা মুসলিম রাষ্ট্রকে ইহুদিবাদী শাসক যেমনি করে রেখেছে, যেভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী এক এক করে একটি মুসলিম শহর ধ্বংস করে ফেলছে, এটি বাস্তবতা। ইরান তো ইসরায়েলের উপরে আগে যুদ্ধ করে নাই, আগে পারমাণবিক অস্ত্র সে বানানোর জন্য প্রস্তুত নিছিল। সেখানে কিন্তু ইহুদিবাদী শাসক মিলে ধ্বংসাত্ম চালাইছে। ওরা এটাই চায়, মুসলমানরা যখন আত্মরক্ষার জন্য বড় বড় মিসাইল বানাইতে চায়, তখন বলে তারা জঙ্গলি রাজাকার। এখন ইহুদিবাদীরা যেরকম পারমাণবিক অস্ত্র মজুত করে রেখেছে, তাতে আমরা কি বলবো? আমরা কি জঙ্গলি করতে পারবো না? আমরা জঙ্গলি বললে তা আমাদের অপরাধ হয়ে যায়। এখন ইহুদিবাদীরা ইরানের উপরে ঢুকে গভীর রাইতে কোনো কথা ছাড়া, কোনো আওয়াজ ছাড়া ধ্বংসত্ব চালাইছে এবং ধ্বংস করে ফেলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু একটা নারের গরু। সে কিন্তু পুরো বিশ্বকে যুদ্ধে বাজিয়ে রাখছে। কিভাবে? সে কিন্তু অস্ত্রের প্রতিযোগিতা করে, সে কিন্তু অস্ত্র দিয়ে বিশাল বিশাল অর্থনীতি করছে এবং মুসলমান বড় বড় রাষ্ট্রকে তারা ধ্বংস করছে। ইহুদিবাদী শাসকরা যে রকমের ধ্বংসত্ব চালাইছে, আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এ সমস্ত সব মিসাইলের তাণ্ডব, একে অপরের উপরে যে রকমের ধ্বংসত্ব চালাইছে, তাতে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। সাধারণ ছোট একটা ফুটবলের মতো ইহুদি রাষ্ট্র, তাকে কে নিয়ন্ত্রণ করছে? তাকে দিয়ে পুরো বিশ্বকে কিন্তু সে যুদ্ধ করছে। ডোনাল্ড ট্রাম্প একটি ইহুদিবাদী সরকার, সে চাইছে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে এবং করছে। এমন কোন রাষ্ট্র নাই যে তার বাহিনী সেই রাষ্ট্রে মজুত করে না রাখেছে। কোন রাষ্ট্রে রাখে নাই? প্রতিটা রাষ্ট্রের ভিতরেই আমেরিকা লক্ষ লক্ষ বাহিনী সে কিন্তু মোতায়েন করে রেখেছে যুদ্ধ করার জন্য। এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না। এই যুদ্ধটা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে, যে কোনো মুহূর্তে ইসরায়েল ইরানের উপরে হামলা চালাইতে পারে। এটি কিন্তু ঘটে গেছে। ইরানও কিন্তু তার জবাব দিয়ে দিয়েছে। ইরান কিন্তু মিসাইল ছড়ে ইহুদিবাদী শাসককে একবারে ম্যাসাকার করে ফেলছে।